রিয়েক্টে রাউটিং আর নেভিগেশনের জন্য রিয়াক্ট রাউটার ডম পরিচিত একটা প্যাকেজ। একটু কনফিউজিং, যারা বিগিনার তাদের জন্য তো এখন অনেক বেশি কনফিউজিং। ধরেন আপনাদেরকে সাথে নিয়ে একসাথে দেখি কেন কনফিউজিং আর কিভাবে সেটাকে সহজভাবে শিখতে পারি। আপনার নতুন পরিবারে আপনাকে স্বাগতম। ফেসবুক পেজের লিংক নিচে দেওয়া আছে, আড্ডা হবে সেখানে। চলেন শুরু করা যাক। আমি স্ক্রিনটা একটু শেয়ার করে দেই। রাইট, সো আমার সামনে ভিএস কোডে একটা বেসিক রিয়াক্টের প্রজেক্ট দেখতেছেন, যেখানে app.jsx আছে। ব্যাস জাস্ট এটুকুই ভিড দিয়ে বানায় নিছি। আপনি আহ, অন্তত রিয়াক্ট রাউটার ডম শিখতে আসছেন এটুকু জানেন বলে ধারণা করতেছি। আচ্ছা, তো ব্রাউজার খুলে নিলাম, গুগলে গেলাম, রিয়াক্ট রাউটার ডম লিখে সার্চ করলে দেখবেন যে আচ্ছা আমার একটা ডার্ক মোডে আসছে, কনফিউজ হওয়ার কিচ্ছু নাই। এই যে reactrouter.com নামে একটা ওয়েবসাইট আছে, এইখানে আমরা যাব, বাট তার আগে আমরা একটু নিচে যাই। হ্যাঁ, এই যে রিয়াক্ট রাউটার ডম, এখানে গেলে দেখবেন যে তেমন কিছু আহামরি এখানে লেখা নাই। বলতেছে ভার্সন 6 ব্লা ব্লা কিছু একটা, আগে এখান থেকে হইতো এখন এখান থেকে হবে, এরকম টাইপের কিছু একটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, যারা বুঝতেছেন না যে কিসের ভার্সন 6 আর ভার্সন 7 কি বলতেছে, ভার্সন 7 চলতেছে বর্তমানে। ভার্সন 7-এ বেশ কিছু চেঞ্জ আসছে যেগুলো খুব বড় বড়। আর ভার্সন 6-এ একটু সহজ ছিল, ভার্সন 5-এ আরও সহজ ছিল। তো সমস্যা নেই, আমরা দেখবো সবটাই। ভিডিওটা কয়েকটা পার্টে বিভক্ত থাকতে পারে। বড় একটা টপিক, একটা পুরো রাউটিং প্যাকেজ এক ভিডিওতে তো মেবি পসিবল নাও হইতে পারে, চেষ্টা করব। ঠিক আছে, সামনে আগাই। সামনে কই আগাবো, ব্যাকে আসবো। আসার পরে উপরে গিয়ে reactrouter.com-এ যাব। এখানে গেলে কিছুটা কনফিউজ হওয়ার কথা, আপনারা বুঝবেন না যে আসলে ঠিক আছে কি আসে বিষয়। এখানে বলতেছে যে চুজ ইওর অ্যাডভেঞ্চার। তুমি কি নতুন, তুমি ভার্সন 6 ইউজ করছো, এত কিছু বোঝার দরকার নাই। স্টার্ট হিয়ারে চাপ দিবেন, যদি ওয়েবসাইটটা আর একটু দেখতে ইচ্ছা করে দেখবেন। ঠিক আছে, স্টার্ট হিয়ারে চাপ দিবেন, দিলে এখানে দেখবেন যে কিছুই বুঝার মতো না। দেখবেন বলতেছে ফ্রেমওয়ার্ক ডেটা ডিক্লারেটর। এখন কোনটা আপনার চুজ করা উচিত এই পেজ থেকে, সেইটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আপাতত। রিয়াক্ট রাউটার তো শিখবো, বাট এইটা চুজ করাটাই একটা মানে চলছেরা টাইপের অবস্থা। আমি রিসেন্টলি এই যে এখানে অবশ্য লেটেস্ট দেওয়া আছে 7, আপনি যদি 6 রিতে ক্লিক করেন তাইলে এক ধরনের ডকুমেন্টেশন, আপনি যদি 4 ক্লিক করেন তাইলে আরেক ধরনের ডকুমেন্টেশন। তো এটা আপনার যে ভার্সন দেখতে মন চায় বা ক্লায়েন্টের প্রজেক্টে যে রিয়াক্ট রাউটার ডম আপনি ইনস্টল করবেন বা করা আছে সেটা ডকুমেন্টেশন দেখতে চান, এখান থেকে দেখবেন। লেটেস্ট যেহেতু আছে আমরা লেটেস্টটাই দেখি। আপনি ডেটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ডেটাতে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে খুব সুন্দর করে দেখাইতেছে আমাদেরকে রিয়াক্ট রাউটার প্যাকেজটা লাগবে। যদি ইনস্টলেশনে যান, এই যে পিকিং এ মডেল, এখানে দেখবেন আছে ফ্রেম ফ্রেমওয়ার্ক মোড, ডেটা মোড, ডিক্লারেটিভ মোড। ঠিক আছে, আমি প্রথমে ডেটা মোডের ইনস্টলেশনে গেলাম। বলতেছে ওই উইথ দি অ্যাপ্লিকেশন বানায় নাও ব্লা ব্লা, তারপর রিয়েক্ট রাউটার ইনস্টল করো। ঠিক আছে, এইটা কপি কইরা টার্মিনাল ওপেন করলাম, কইরা এখান থেকে এইটা পেস্ট করে দিলাম, দিয়ে যদি এন্টার দেই ইনস্টল হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে আমি অলরেডি ইনস্টল করে রাখছি। যদি ডিপেন্ডেন্সিস এর আন্ডারে যান তাহলে দেখবেন রিয়েক্ট রাউটার ইনস্টল হয়ে আছে। এই যে রিয়েক্ট রাউটার ডম যেটা, এটার একটু ইগনোর করেন। হ্যাঁ, সরি, একটু ইগনোর করেন। মনে করেন এই যে দেখেন আমাদের 710 এইটা ইনস্টল হয়ে গেছে। যদি একটু খেয়াল করেন একটা জিনিস, যদি ব্যাকে আসি, তো অনেক ব্যাকে যেতে হবে। গুগলে গেলাম, রিয়েক্ট রাউটার ডম লিখে, ও না এটা না, সেকেন্ড লিঙ্কে গেলাম, দেখবেন যে এই যে 7 এই ভার্সনটা ইনস্টল হয়েছে কিন্তু আমাদের, তাই না? আচ্ছা ঠিক আছে, তো ভালো কথা। এখন কই যাব, আমরা লেটেস্টে আবার ফেরত যাই।
ডেটা মোডে ইনস্টলেশনে গেলাম। আচ্ছা, তারপরে কি বলতেছে? তারপরে বলতেছে যে এটা এমনে এমনে সেট আপ করো। এখন এই যে সেট আপটা, এটা দেখে আপনার কিছুটা কনফিউজিং মনে হইতে পারে। তো বাকিটা আমি দেখাই। ঠিক আছে, প্যাকেজ জিএসএনটা ক্লোজ করলাম। এই অ্যাপ যে কম্পোনেন্ট আছে, খেয়াল করলে দেখবেন main.jsx এর ভিতরে এই অ্যাপটা ইম্পোর্ট করা আছে। এই কোয়েরি প্রোভাইডার এগুলো আপনাদের নাও থাকতে পারে, এটা আমি কাইটেই দিই। রিয়েক্ট কোয়েরির একটা টিউটোরিয়াল বানাইছি আমার চ্যানেলে, অলরেডি আছে, ওই জন্য হয়তো বা আপনারা না, ওই জন্যই এইগুলা দেখতেছেন। তো এইগুলো আমি একটু কাইটে দিই, না তো মনে হবে যে ভাই কোথা থেকে কি চলে আসলো, আমাদের এখানে তো এরকম নাই। আচ্ছা, এখন তো আছে নাকি? এখন তো সেম। ঠিক আছে, ভালো কথা। রাইট, সো অ্যাপ। এখন এই অ্যাপটাকে আমরা আমাদের রাউটিং এর কেন্দ্রবিন্দু বানায় ফেলি। আচ্ছা, ভিডিও কয় মিনিট হয়েছে? 5 মিনিট, ঠিক আছে। আই থিঙ্ক ভিডিওটা 2টা ভাগে ভাগ করা দরকার না, কারণ এখন অনেক কিছু বাকি আছে। আচ্ছা, আগাইতে থাকি, আর 1-2 মিনিট দেখি কোন পর্যন্ত যায়। app.jsx এ গেলাম। যাওয়ার পরে এখানে বলতেছে যে ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়েক্ট রাউটার। রিয়েক্ট রাউটার, তুমি আমাকে কিছু দাও। কি দিবা ভাই? দিবা ক্রিয়েট ব্রাউজার রাউটার। ঠিক আছে, ক্রিয়েট ব্রাউজার রাউটার। এখন আমি এই যে এখান থেকে এটা, এক সেকেন্ড, কনস্ট একটা ভ্যারিয়েবল নিব, লিখব এমন সময় ইলেকট্রিসিটি গেছে যখন খুব মজা লাগতেছিল আপনাদেরকে শেখাইতে। আচ্ছা, সমস্যা নাই, দেখা হবে পরের ভিডিওতে বা এপিসোডে। রিয়েক্ট রাউটার ডমের জন্য মোটামুটি মনে হচ্ছে 3-4টা ভিডিও লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।